আসসালামু আলাইকুম। আ সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে SEO কি? যদি আসলে আমি আমার নিজের ভাষায় বলি, SEO কি? সেটা হচ্ছে আমরা যেকোনো ওয়েবসাইটকে আমরা যখন আ সেটা নির্দিষ্ট কোনো সার্চ ইঞ্জিনকে পে না করে বা অর্থাৎ টাকা না দিয়ে যখন ওইখানে অর্গানিক ভিজিটর নিয়ে আসি সেটাকে আমরা সংক্ষেপে SEO বলি। যার পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো সেটা হচ্ছে আমরা যে এখন SEO এর কোর্সটা শুরু করতে যাচ্ছি সেটার একটা ইন্ট্রোডাকশন ভিডিও বলতে পারেন। আমরা পূর্ণাঙ্গ একটা SEO কোর্স শুরু করব যার মধ্যে আমরা একদম একটা সাইট শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজ করতে হয় সবগুলো আমরা এখানে তুলে ধরব। তো এখন আমরা যদি বলি আমরা আজকে সংক্ষিপ্ত আমি ৪ টা প্রশ্ন আ এখানে রাখছি ইন্ট্রোডাকশন এ। হোয়াট ইস SEO? অলরেডি আমি সেটা বলে ফেলছি। হোয়াই ইজ SEO ইম্পোর্টেন্ট? SEO কেন ইম্পোর্টেন্ট? সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা সাইটকে র‍্যাংক করতে চাই, তখন আমরা চাইলে ২ ভাবে র‍্যাংক করতে পারি। প্রথমত আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা যদি এখানে কোনো কিছু সার্চ করি, আমরা যদি এখানে স্মার্ট ওয়ার্ডস লিখে সার্চ করি তাহলে কি আসে দেখেন। তাহলে এখানে একটা দেখতেছেন স্পন্সরড। এটার মানেটা হচ্ছে ও এই পজিশনটা ধরার জন্য মানে ফার্স্ট পজিশন এটা আসার জন্য এই এডটার জন্য ওকে গুগলকে পে করতে হইছে। গুগল যেহেতু একটা সার্চ ইঞ্জিন সেহেতু আ এই এড গুলোর জন্য গুগলকে পে করতে হয়। সেরকমভাবে আমরা যদি Bing ও যাই, Bing এটাও একটা সার্চ ইঞ্জিন। Bing bing.com আমরা সেম জিনিসটা যদি এখানে টাইপ করি স্মার্ট স্মার্ট ওয়াচ তাহলে দেখবেন এখানেও এড আসতেছে। তাহলে ও যেহেতু এখানে এড গুলো দিছে তার মানে এটার জন্য পে করতে হচ্ছে কাকে? Bing-কে। তাহলে আমরা বুঝতে পারলাম সার্চ ইঞ্জিন একটা না একাধিক সার্চ ইঞ্জিন থাকতে পারে এবং তাদের একেকজনের একেক রকমের অ্যালগরিদম র‍্যাংকিং এর। তো আমরা যখন আ কেউ যখন এই এরকম এড দিয়ে যখন র‍্যাংক করাতে চায় তখন অবশ্যই তাকে রেগুলার একটা পে করতে হয় সার্চ ইঞ্জিন গুলোকে। কারণ আ এটার প্রতিটা ক্লিকের উপর একটা পার্সেন্টেজ টাকা ও যে সার্চ ইঞ্জিন বলেন, গুগল বলেন, Bing বলেন এগুলোকে দিতে হয়। আমরা একটু নিচে আসলে দেখতে পাবো যে এখানে একটা পেজ দেখা যাচ্ছে। এটা একটা ওয়েবসাইট। এটা কিভাবে এটা এগুলো হচ্ছে SEO করার মাধ্যমে বা এটা ফ্রিতে আমরা যেগুলো বলতেছি অর্গানিক রেজাল্ট বলা যায়। মানে এগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট। এগুলো আসার জন্য গুগলকে কোনো ধরনের পে করতে হয় না। এটা SEO এর মাধ্যমে আমরা ওয়েবসাইটগুলোকে শুরুর দিকে নিয়ে আসি। আর এটার মাধ্যমে আমরা অর্গানিক ফ্রিলি ট্রাফিক পাই এবং লং টার্মে এটা আমরা একটা বেনিফিট পাই। যার মাধ্যমে আমাদেরকে গুগলকে পে করতে হয় না। এটাই SEO। আ কত টাইপের SEO আছে? SEO এর মধ্যে কতটুকু টাইপ ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমরা যদি মূলত SEO কত প্রকার বলি SEO মূলত ৩ প্রকার। সেটা হচ্ছে আমরা অন পেজ অপ্টিমাইজেশন, অফ পেজ অপ্টিমাইজেশন আরেকটা হচ্ছে টেকনিক্যাল SEO। আমরা এটা ফিউচারে ভিডিওর মধ্যে আমরা দেখব সবগুলো স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওগুলো ফলো করলে দেখতে পাবেন। আ SEO কোর্স স্ট্রাকচার মানে আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি এই কোর্সটার স্ট্রাকচারটা কিরকম হবে? সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু জুম আউট করে, আপনারা একটু উম আপনারা দেখতে পারতেছেন ওয়েবসাইট সেটআপ ফর SEO প্রজেক্ট। আমরা যে এখন SEO প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি, আমরা শুরু থেকে কি করব সবকিছু যেহেতু জানবো, সেজন্য আমরা আগে ওয়েবসাইটটা কিভাবে সেটআপ করতে হবে, ডোমেইন হোস্টিং কি, এটা কিভাবে কিনতে হবে, কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হবে, তারপর লোকাল SEO কিভাবে করতে হবে, তারপর অন পেজ অপ্টিমাইজেশন এর ভিতর কি জিনিস আমরা করব এবং অফ পেজ SEO তে এসে কি করব এবং এগুলো সবকিছু শেষ করার পর আমরা টেকনিক্যাল SEO এর মধ্যে আমাদের সাইটের ইন ফিউচার এ যে সমস্যাগুলো হতে পারে, আমাদের সাইটে যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা আস্তে, আস্তে ফিক্স করা শিখব। এর পাশাপাশি আরো অনেক কিছু ইনক্লুড হতে থাকবে সময়ের সাথে, সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে।
পরবর্তী ভিডিওগুলা রেগুলার দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো। ধন্যবাদ।